তুই যাই বলিস, কি ভালো এক্সপ্রেশনস। হ্যাঁ, ওর নাচ গানকে কতটা ভালোবাসে বলতো। হ্যাঁ, বাড়িতে কাউকে না বলে চলে এলো মেয়েটা। কত সাহস! ছাড় না, ছাড় না, ছেলে মানুষ তো। এই তুই কিন্তু ওকে বেশি বকাবকি করবি। দা ভাই, উকিল বাবু, হে ভগবান, কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। এবার তো বকা খেতেই হবে। ওরে বাবা রে! ওই নোলক, কিরে চল, যাবি তো? চল চল চল। দাঁড়াও। আরে আরে অ্যাডভোকেট অরিন্দম রায়, আপনি এখানে? আপনি এখানে? চলুন, আপনি আজকে আমাদের প্রধান অতিথি হবেন। না না, আমি এখানে ঠিক আছি। না বললে হবে না, আপনি যখন এসেছেন আপনি আমাদের সঙ্গে আজকে থাকবেন। চলুন চলুন স্যার, বসুন স্যার। প্লিজ প্লিজ জানা, আমি একা কি করব? চল না স্যার, প্লিজ 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 প্লিজ। মুশকিল। আজকে আমাদের সকলের মাঝে উপস্থিত আছেন বিখ্যাত আইনজীবী মিস্টার অরিন্দম রয়, আর ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে আমাদের সিটি ক্লাবের পক্ষ থেকে। আর আজকের আমাদের অনুষ্ঠানের বিজয়ী দলের হাতে উনি পুরস্কারটা তুলে দেবেন। আর আজকের বিজয়ী দল হলো নোলক দাস রায় বহুরূপী ও তার দল। ধুর, এত আনন্দ আমি আনন্দ করতে পারছি না। উকিল বাবু কোথা থেকে এসে পড়েছেন, আবার স্টেজে উঠে পড়েছেন। কি যে করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। এবার নোলক দাস রায় ও তার দলকে আমরা মঞ্চে ডেকে নেব পুরস্কার নেওয়ার জন্য। নোলক দাস রায়, মেয়েটা কি সুন্দর করে নিজের পদবীর সঙ্গে আমাদের পদবিটাও মিলিয়ে দিয়েছে। তাহলে কি মেয়েটা এই বিয়েটা মেনে নিল? নোলক দাস রায়, কোথায় তোমরা? তোমরা তাড়াতাড়ি মঞ্চে এসে পুরস্কারটা নিয়ে যাও। এই নোলক, নোলক চল নোলক। ধুর, এখন কিছু করার নেই তো চল না। আমি যাবো না, তোরা যা। আমি যাবো না, আমি এখানে দাঁড়িয়ে আছি। চল তো, তুই চল না। দাদা, পুরস্কারটা একটু তুলে দেবো। কাছে যাব বলে ভাবিনি তো, আমি তোমাকে পাবো বলে ভাবিনি তো। পাথরে নদী একাকার ভাবিনি হবে।
গোছে গোধূলি আলাপ। আজ শুকতারায় মন খোঁজে গধূলি আলাপ, সঙ্গে আজ গধূলি আলাপ। তুই আমাদের সাথে ফিরে চল না নোলক। না রে, আমি এখন খাঁচায় বন্দি টিয়া পাখি হয়ে গেছি। এই তোকে খাঁচায় কে বন্ধ করেছে রে? তোর ওই বুড়ো বরটা? এই আসছে, আশেপাশেই আছে, শুনে ফেলবে। তাছাড়া আমি তো এটা বুঝতে পারছি না লোকটা জানলো কি করে আমরা সবাই এখানে আছি, আর তুই এখানে আছিস সেটাও আবার লোকটা বুঝলো কি করে? শোন না, এরকম না লোকটা বলিস না, বুঝলি? গুরুজন তো ভালো শোনায় না ব্যাপারটা। এই তোরা এটা রাখ। তুই সব টাকা আমাদের দিয়ে দিলি? তুই টাকা রাখবি না? না, কেন রে, তোর কি টাকার কোনো দরকার নেই? টাকার আবার কান্না দরকার হয়, কিন্তু আমার থেকে অনেক বেশি দরকার তোদের। তোরা নিয়ে যা। তাহলে তোর ভাগের টাকাটা নিয়ে আমরা কি করব? আমার ভাগের টাকাটা এক কাজ কর, তোরা আমার ভাগের টাকাটা আমার বাবাকে দিয়ে দিস। ঠিক আছে, তোর ভাগের টাকাটা বরং আমরা কানাই কাকার কাছে দিয়ে দেবো, কেমন? বেশ। আর এই প্রাইসটা তুই রাখ। না না, এটাও তোরাই নিয়ে যা। না না, এটা তুই নিয়ে যা। তুই তো টাকা নিলি না লোক, এটা তো নিয়ে যা। আরে না, এটা নিয়ে গেলে আবার ওই বাড়ির লোকজন কেন রে, তোর শ্বশুরবাড়িতে আবার তোকে বকাবকি করে নাকি? ওরা তোকে খুব বকে, তাই না রে? এত বড় বাথরুম পেয়ে কল খুলে ধেই ধেই করে নাচ করছিল, আর সেই জন্যই ট্যাঙ্কের জলটাও শেষ হয়ে গেছে। মেজা ভাই ঠিকই বলে, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। না না, উকিল বাবুর বাড়িতে সবাই খুব ভালো, আমাকে সবাই খুব ভালোবাসে। আর উকিল বাবু ভালোবাসে না তোকে? এই দে তো, এটা আমাকে দে। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোরা বাড়ি ফিরবি কি করে? হ্যাঁ, বেরো তোরা, বেরো তাড়াতাড়ি বেরো। তুই সাবধানে থাকিস। কিন্তু নোলক, তোর আজকে ফুল সজ্জা, তাই না? তো আবার কি? আমি শুনেছি কারোর সাথে ফুল সজ্জা হলে তার সাথে নাকি সারা জীবন থাকতে হয়। আরে বাবা রে, তুই বুড়ো লোকটার সঙ্গে সারা জীবন থাকতে পারবি? ধুর, তোরা এসব কি ভুলভাল কথা বলছিস বলতো? আমি ওসব নিয়ে ভাবতেই চাই না। শোনো না, নোলক কিন্তু আমাদের মুখ চেয়ে অনুষ্ঠানটা করেছে, তুমি কিন্তু ওকে বকবে না। ও খুব ভালো মেয়ে, সবার কথা ভাবে, ওকে বকো না। এই তোরা এবার চল তো, চ চ চ তাড়াতাড়ি তোরা এবার চ, চল চল চল। নোলক, আমরা এবার আসি, কেমন? তুই কিন্তু সাবধানে থাকিস। এই তোরা সবাই চ চ চ চ চ। আসলাম রে। আসি। বলছিলাম চলো বাড়ি চলো। ও, তার মানে এখন আমার সাথে কথাও বলবে না? ভাইকে দিয়ে আমাকে বাড়ি যাওয়ার কথা বলাচ্ছে। তখন ওখানে সবার সামনে উকিল বাবু আমাকে নাচে না বান করে থাকলো কেন? আমার পরিচয় দিলে ওনার সবার সামনে কি হতো? তার মানে উনি নোলক গৌরবীর পরিচয় দিতে লজ্জা পান। ঠিক আছে, আমি চলে যাব। আমি ওনার সাথে সারা জীবন থাকবোও না, ফুলসজ্জাও হবে না। ফুলসজ্জা হলেই তো সারা জীবন থাকতে হবে, তাই না? চলে যাব আমি। আপনি আমার উপর খুব রাগ করেছেন, তাই না? আমি জানি আমি ভুল করেছি, দোষ করেছি, তার জন্য তুমি চুপ করে থাকবে বলো? ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাকে বকুন, কিন্তু এইভাবে চুপ করে থাকবেন না। আরে আরে, এটা তো আমার কাজ নাকি? গধূলি